সুমন 40 কেজি কম। দেখো সুমন এভাবে লেখা, হ্যাঁ আমি লিখে দিয়েছি। हेल', जाखांबाय जाखानानै फोरोंगासिनो दं। এটা দেখো, আচ্ছা বলো দেখি 40 কেজি কম কত টাকায় কিনছে বলো? 12 টাকা, 12.5 টাকা কেজি ধরে, বুঝছিস? কেজিতে যদি 12.5 কেজি হয় তাহলে 40 কেজিতে কত হবে? লেখো 40 কেজি গমের ক্রয় মূল্য কিনছে না বিক্রি করছে বলো? এটা কিনছে বলো, লেখো 40 কেজি গমের 40 কেজি গমের ক্রয় মূল্য কি গুণ করবি না? 40 গুণন 12.50 গুণ করো, অন্য জায়গায় গুণ করে দেখো, ফটাফট গুণ করো। অন্য জায়গায় ফটাফট গুণ করা হয়েছে তুমি? এটা কালকেও করা হয়েছিল, তাহলে হয়েছে তো, আর কি করে দেবে? হয়েছে করা হয়েছে বলে সেদিন, হ্যাঁ এটা করা হয়েছে তো, ঠিক আছে। তারপর এটা দেখো, যেটা করা হয়েছে এটা আর করে লাভ নাই। এবার লেখো ওই অঙ্কটাই কি লাস্ট ছিল?
না আরও কোথাও কোথায় গিয়ে শেষ হয়েছে বলে দেখি। আচ্ছা আচ্ছা, এটাই লাস্ট ছিল না? আচ্ছা, এবার দেখো। এটা কী হবে বলে দেখি। এটা দেখো, আচ্ছা এক্স এবং কত দিবি রে? 20 দাও। এক্স স্কোয়ার বাই 100% ক্ষতি। এক্সের মান হলো 20, 20 গুণন 20 বাই 100। কারাগারি করো। হ্যাঁ, পর পার্সেন্ট কী বলবি? ক্ষতি বলবি। এই সূত্রটা হবে এক্স স্কোয়ার বাই 100% ক্ষতি। আচ্ছা, তোমাদের ওই যে ওই সূত্রগুলা পার্সেন্টেজ যেটা দেওয়া ছিল, সূত্রগুলা মনে আছে? হ্যাঁ, একটা পার্সেন্টেজের সূত্র দেওয়া ছিল, 20% লাভ, 20% লাভ, ছাড়, পরপর 2 বার বৃদ্ধি, পরপর 2 বার ছাড়। এই সূত্রগুলো দেওয়া ছিল তোমাদের কাছে, এগুলোও লাগবে। লাভ ক্ষতির মধ্যে এই সূত্র, পরপর বৃদ্ধি, পরপর ছাড়, এগুলোও লাগবে। তিনবার ছাড় দিলে, 3 বার ছাড় দেওয়ার পর একটা দ্রব্য বা একটা শাড়ি বা একটা বস্তু 3 বার ছাড় দেওয়ার পরে তার সমতুল্য ছাড় কত সেখানে হয়েছিল না? সেখানে হয়নি বলো? হ্যাঁ, কীভাবে করবি? এটা দেখো দেখি, দেখো
এটা রেখো দেখি কার হয়। এর এখন 3টা ছাড় দেওয়া থাকবে। এখানে কাটাকাটি করে কত পাইছে? হ্যাঁ, 46 46 46। এটা কিন্তু উত্তর না, 46টা উত্তর না। 100 টাকার শাড়ি 46 টাকায় বিক্রি, কত কত ছাড় দেওয়া হইল? ওইটাই উত্তর। এবার কিন্তু 46ও থাকবে অপশনে, 54ও থাকবে। আচ্ছা, এটা কাটাকাটি করে কত পাইছিস রে তোরা? 46 পাইছিস না, না কত? হ্যাঁ, কাটাকাটি করে 54। তাহলে উত্তরটা কি হবে? কাটাকাটি করে কত পাইছি বলো? 54। অপশনটা কি, এই উত্তরটা কি হবে? 46। হ্যাঁ, যে যেমন করে করিস, উত্তরটা কিন্তু এক জায়গায় হতে হবে। এটা কাটাকাটি করে 46 পাচ্ছি তো, উত্তরটা 46 হবে না, কি হবে? 54 হবে তো, নাকি বুঝিস নাই? ভুল না হলেও হলো পরীক্ষার সময়। তুই কেমন করে কিভাবে করছিস? হ্যাঁ 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 হ্যাঁ, 23। হ্যাঁ, ওইটা না তুই বিয়োগ করছিস, ওইটাও না বিয়োগ করা হয়েছে। এবার দেখো, এবার দেখো,
হয় নাই ওইটা হয় নাই লেখাটা হয় নাই লেখাও হয় নাই তোরা কি পারবি রে এগুলো অঙ্ক দেখতো হ্যাঁ এরকম হইতে পারে 56.25 কিরে তোরা ধরতে পারিস না আচ্ছা কিনছিল কত টাকায় বলে লিটারে আরে তেলটা লিটারে কত টাকায় কিনছিল বলো এখনো তোমাদের আইডিয়া নাই এগুলা আচ্ছা কত মেলে 1 লিটার বলে দেখি 1000 ওই 1000 গ্রাম 1000 মিলিলিটার ওইটাই 1 লিটার ওইটাই 1 কেজি বুঝছি আচ্ছা বলে দেখি কিনছিল কত টাকায় বলো 160 টাকায় 160 টাকায় কিনছে না 1000 মিলিলিটারে দেখো 1000 মিলিলিটারের 1000 মিলিলিটারের ক্রয় মূল্য কত বলো
1000 মিলিলিটারের ক্রয় মূল্য কত? 160 টাকা। 1 মিলিলিটারের ক্রয় মূল্য, এই খরিদ্দারকে কত মিলিগ্রাম দিয়ে রে ও? 800 মিলিগ্রামের ক্রয় মূল্য, 800 মিলিগ্রামের ক্রয় মূল্য কত বলো? কাটাকাটি করো। 128। 800 মিলিলিটারের ক্রয় মূল্য কত? এই শুন না রে, খরিদ্দারকে 1 লিটারের জায়গায় কত দেয়? 800। তাহলে 800 মিলিলিটারের দাম কেনাটা কত পড়ে? 128 টাকায়। 128 টাকায় কেনা পড়ছে না ওর? 800 মিলিলিটারের কেনা দামটা কত পড়ছে? 128। বিক্রি করছে কত? ওর কেনাটা পড়ছে কত টাকা? 800 মিলিলিটারের কেনা দাম পড়ছে 128, আর বিক্রি করছে কত? 200। লাভ কত রে বলো দেখি? হ্যাঁ, 72। বড় দেখে লাভ। লাভ কোনটা থেকে কোনটা বিয়োগ করবি? 200 থেকে 128টা কেন বার করছি তোরা? ওই যে 800 মিলিগ্রাম দিয়ে না, ও 800 মিলিগ্রামের কেনাটা তো 160 হবে না, না 128 হয়েছে। এই যে 128 টাকা দিয়ে কিনিয়া 200 টাকায় বিক্রি করলো ও, তাহলে লাভটা কত? 72। এবার শতকরা লাভ দিত। শতকরা লাভ বলো, লাভ গুণনে 100 বাই নিচে কত দিবি? ক্রয় মূল্যটা কত দিবি? 128। কাটাকাটি করো। নাম, হ্যাঁ, কাটাকাটি করে ভাগ করো। ওরে কেনাটা পড়ছে 128। 800 মিলিলিটারের তেলের কেনাটা কত পড়ছে? আর ও বিক্রি করলো কত? তাহলে লাভটা কত বলো? 200 থেকে 128 বিয়োগ করো, লাভটা কত? 72। বুঝছে? এবার শতকরা লাভ। শতকরা লাভ বলো, লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য কত? 128। কি দিয়ে কাটাকাটি করছিস? হ্যাঁ, 8 দিয়ে 16, 8 দিয়ে 9, 4 দিয়ে কত? 25। 9 25-এ 225 বাই 4 হয়েছে 225। এবার বলো দেখি 4 পাঁচা 20, 2 5 4 6 24
বুঝছে 1 দশমিক দিয়ে এটা 0 4 দুগুণে 8 আর 2 0 হয়েছে না রে, আর 5 বার দাও, এটা হলো 56.25%। এবার লেখো নে প্যাকেট বা দিস্তা, এটা দিস্তা বলি আমরা। তুমি পারিস না এগুলা, এগুলো অঙ্ক করতে পারবি না। এটা বানানা দিকে হিসাব করো না, আরে সোজা অঙ্ক রে।
আর একটা বোধহয় আছে নাকি, একটু ভুল দেখলাম নাকি রে, ফার্স্টে হবে। এটা ভুল আছে লেখাটা। এই যে এখানে এখানে হবে না, টিরিম কাগজ এই যে এখানে হবে। হ্যাঁ, এখানে এখানে এই যে এখানে এখানে দেখো 50টি পেপারে 1 রিম কাগজ 280 টাকায় ক্রয় করে 25টি কাগজ দিয়ে 1 দিস্তা তৈরি করে প্রতি দিস্তা 18 টাকা ধরে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, 500টা পেপার নিয়ে আসেন না রে, 500টা কাগজ, 500টা কাগজ ও ছোট ছোট ভাগ করছে, 25টা মিলে 1 দিস্তা। কয় দিস্তা হবে বলো দেখি, কয় দিস্তা হবে রে? 500টা কাগজ 25টা করে দিস্তা বানাইলে কয় দিস্তা হবে? 20টা। 20টা দিস্তা হবে কিনা বল। কি করে 20 পাইছি রে বলো? 500 ভাগ 25 কাটাকাটি করলে কত হবে? 20 দিস্তা। 20টা দিস্তা হবে কিনা বলো। এটাকে কত দিয়ে? হ্যাঁ, 280 টাকা হয় নাকি? 18 টাকা ধরে কত টাকা ধরে বিক্রি করছে? এই 1 দিস্তার দাম কত করে বিক্রি করছে? 18 টাকা করে। কয় দিস্তা হয়েছে? কত দাম পাবে? 20 ইন্টু 18। তাহলে বিক্রয় মূল্য কত বলো? বিক্রয় মূল্য এগুলো সাধারণ অঙ্করে তোমাদের জানা লাগে। বিক্রয় মূল্য 20 গুণন 18 না রে? 18 কত হলো? 18 দুগুণে 36 রে, 360 টাকা। কিনছে কত টাকায়? বিক্রি করছে লাভ না ক্ষতি? বলো লাভটা কত বলো। লাভ 360 মাইনাস 280 কত? 80 টাকা। এবার শতকরা লাভ বানাও। শতকরা লাভ বলো। লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য কত দিবি? 280 হয়েছে। 280 এই 0টা কাটবি, কাটবি তো। এবারে বলো দেখি, এটা 4 দিয়ে কাটা যাবে? 60। 4 দিয়ে কাটা যাবে? 4 দিয়ে কাটা যাবে কত? এবার বলো 20 বাই কত পাইছিস? না 200 বাই 60। 1 দশমিক পর্যন্ত বানাবি। বলো 200 7 দুগুণে 14 বুঝছে। এবার 6 0 7 8 56 বুঝছে। 56 দশমিক, আচ্ছা দশমিক দিয়ে 0 নিয়ে আসলাম। হ্যাঁ, কয়বার যাবে বলো? 5 7 35। 5 7 35 কত হবে রে বলো? 5। আরো কয়বার যাবে? 7 বার। কত? আচ্ছা বুঝছে তো। 1 দশমিক পর্যন্ত রাখবি। এই যে এটা রাখবি, কি লিখবি বলো? হ্যাঁ, 28.6 এইভাবে দিবি পার্সেন্ট। 28.6%।
লেখো এটা সমস্ত দিবি, হ্যাঁ, অতটা পয়েন্ট হবে না, সমস্ত দিবি। আচ্ছা বলে দেখি 100 টাকায় কয়টা কিনছে, 100 টাকায় কয়টা বিক্রি করছে? 13টি। তাহলে 15টায় কিনছে, 13টা বিক্রি করছে। কয়টা লাভ রে? লাভ 2। কি করে 2 পাইছিস? হ্যাঁ লেখো 15 বিয়োগ 13, বুঝছে? শতকরা লাভ, শতকরা লাভ কি দিবি? নিচে কত দিবি? এই যে এটাই হলো ঘটনা। তোমাদেরকে এবার নিচে 15 দিয়ে যদি কাটাকাটি করে তাও অপশনে পাবি, নিচে 13 দিয়ে যদি কাটাকাটি করে তাও অপশনে পাবি। এবার তোমাদের কাছে বারবার বলছিলাম রে, আমি বারবার বলছি, বারবার, লাভ কয়টা আছে এখানে বলো? 2টা। কি করে 2টা পাইছি বল? 15 বিয়োগ 13 কত বলো? 2। শতকরা লাভ, শতকরা লাভ। তোরা একটা কথা বারে বারে মানে বললেও মনে রাখতে পারিস না। লাভ গুণনে 100 লাভ হলে পিছনেটা ক্রয় মূল্য, ক্ষতি হলে সামনেটা ক্রয় মূল্য। বলো লাভের সূত্রটা বলো তো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই যে এটা ক্রয় মূল্য, 13টা ক্রয় মূল্য। সব সময় লাভ হলে পিছনেটা ক্রয় মূল্য। কয়েকবার বলবো তোমাদেরকে, লাভ হলে পিছনেটা ক্রয় মূল্য, লাভ হলে পিছনেটা ক্রয় মূল্য। ক্ষতি হইলে কোন দিকে এটা ক্রয় মূল্য, এটাও আবার ভুলে যাবি তোরা। সব কিছুর জন্য তোরা মনে রাখতে পারিস না। নিচে 13, কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি তো করাতে হবে না, 200 কত? 13। সমস্ত বানিয়ে রাখো, কত হয় বলো? লাভ হলে পিছনেটা ক্রয় মূল্য, ক্ষতি হলে সামনেটা ক্রয় মূল্য।
কত হয়েছে কত হয়েছে? 15 সমস্ত 3/5 5/13 এই লেখো দেখো তোমাদের এখনো মানটা উন্নতি হয়েছে কিনা রে, লাভ ক্ষতির অঙ্কটা একটু বুঝে সুঝে অঙ্কটা করিস। দেখো আচ্ছা, এবার দেখো একটি বই ওই একটি কলমের ক্রয় মূল্য 370 না রে, 371 টাকা, 371 টাকা লেখা। আচ্ছা বলো দেখি এখানে কার নাম পিছনে আছে, বলো কোন জিনিসটা পিছনে আছে, বই না কলম? হ্যাঁ, সব সময় পিছনেটাকে 100 ধরবি। তাহলে বলা দেখি কার কলমটাকেও কত ধরবি, বইটা কত হবে বলো? এই যে ওই রকম না রে, এরকম না, বইটির ক্রয় মূল্য কলমের ক্রয় মূল্যের 12% অধিক। কলমটা যদি 100 ধরিস তাহলে বইটা কত হবে? হ্যাঁ, 12% অধিক 112 ধরি, দেখো ধরি পেছনেটাকে সবসময় 100 ধরবি, বুঝছিস? পেছনে কোন দ্রব্য বলছে? কলম, কলমটাকে 100 ধরবি, আর বইটা তো 12% অধিক 112 ধরি। কলমটির ক্রয় মূল্য, কলমটির ক্রয় মূল্য 100 টাকা, আর বইটা হলো, বইটির ক্রয় মূল্য কত ধরবি বলো? 12% অধিক হইলে কত ধরবি? হ্যাঁ, 112 হয়েছে, 112 না? এবারে বলে দেখি 100 ইস্টু কত হবে?
100 কত হবে? 112। এটা কি কাটা যাবে বল? এটা হ্যাঁ কাটা যাবে? কত দিয়ে কাটবি বলো? 4 দিয়ে কাটলে কত? 25 হ্যাঁ 28। 25:28 কি বুঝছিস? আচ্ছা 25 ভাগা হলে এটা 28 ভাগা হবে। কলমের দাম যদি 25 ভাগা হয়, না বইয়ের দাম যদি 25 টাকা হয়, কলমের দাম হবে কত? 28 টাকা। ওই রকম আর কি। তাহলে এটাকে তোরা কি ধরবি? 25 এক ধরবি। এটাকে তোরা কি ধরবি? কি বলছে ফার্স্টে? কি বলছে? কি কি যোগ করলে 371 হবে বলো? কি কি লিখবি এখানে? এটি কেউ কি লিখবি? হ্যাঁ বলো দেখি কত? এটি কেউ বলো 25x প্লাস 28x সমান সমান 371। এটা কত হয়েছে বলো? দুইটা মিলে কত রে? 53x সমান সমান 371। এক সমান সমান বলো 7 হয়েছে। তাহলে বলে দেখি কার দাম চাইছে? কলমের দাম কত ধরছি তোরা? কি ধরবি? কি বলবি? 28 গুণন 7। কলমের দাম হলো 28 গুণন 7। না না কোনটা কলম কোনটা ইয়ারে? এই যে এটা হবে, এটা তো ইয়ারে। হ্যাঁ এটা বই আর এটা কলম। এটা কি ছিল? কলম না রে? এই কলমটা হলো এটা আর এটা হবে বই। এটা কলম না রে? আর এটা বই। এই যে এটা হবে 25 গুণন 60। কত হয়েছে? 175। বুঝছে না? হয় নাই? কিরে বুঝিস কিরা মনে দেখি? না বুঝে নাই? কোনটাকে 100 ধরবি তোরা? পরেরটাকে সব সময় পরেরটাকে 100 ধরবি। আচ্ছা বলে দেখি তাহলে এটা যদি 100 টাকা ধরিস, কলমটা যদি 100 ধরিস, 15% অধিক হলে 115 দিবি, 20% অধিক হলে 120 দিবি, 30% অধিক হলে 130 দিবি। আচ্ছা বলে দেখি 30% কম হইলে কত দিবি? 70। 20% কম হইলে 80। এইভাবে ধরবি সব সময়। পিছনেটাকে 100 ধরবি তোরা। রামের আয় সেমের আয় থেকে 20% কম বলতে পারবে। হ্যাঁ তাহলে পরের নামটা কাই, ওইটাকে 100 ধরবি। সব সময় পরের নামটাকে 100 ধরবি। হ্যাঁ এবার বলো, মানে জিতের অঙ্ক না, তোমাদের বইয়ের মধ্যে পাবি না। ওটা বানিয়া টানিয়া তোমাদেরকে নিজস্ব অভিজ্ঞতা দিয়ে অঙ্কটা করে আসতে হবে।
একটু চিন্তা ভাবনা কর না, তোরা সোনা তো ওখানে যাইস তো না, যাইস না? কানে গোলা কি পড়ছে, সোনা না লোহা? আচ্ছা তুই কি বানাবি? আংটি? আংটি 10 গ্রাম দিয়ে একটা আংটি বানাবি, লাগবে তো। 150 গ্রাম সোনার দাম কত বলো? 60 নাকি? 60 টাকা? 60 টাকা না 60,000? 60,000 নাকি? 6 লাখ, বুঝছি। আর তোমার আংটির জন্য কত লাগবে? 10 গ্রাম। 10 গ্রাম কিরে, 10 গ্রাম লাগবে না? বলো 150 গ্রাম সোনার মূল্য, 150 গ্রাম সোনার মূল্য 6 লাখ টাকা। এক গ্রাম সোনার মূল্য উপরে 6 লাখ, নিচে কত? 150 গ্রাম। কত গ্রাম কিনবি আংটির জন্য? নে 10 গ্রাম সোনার মূল্য। নে টাকা বেশি লাগবে কত? 40,000। 40,000? 40,000 টাকা বানিয়ে দিবে? বানানোর চার্জ লাগবে না? কত পার্সেন্ট? কোন টাকার উপরে 6%? হ্যাঁ 40,000। এবারে বলো 40,000-এর উপর কত পার্সেন্ট মেকিং চার্জ নিবে? কত হবে তাহলে? আরে 6% নেওয়া মানে 106/100 টাকা লাগবে তোমার। কিরে বুঝছিস? 106/100 কাটাকাটি করে পাবি তো, আবার 6% লাভ, আবার 106/100 লাগবে। এটা লাভে বিক্রি করবে না আবার? এটা তো বানানি চার্জ রে। বলা আরেকবার বলো, কত কত হাজার পাইছিস? 40,000 গুণন মেকিং চার্জটা 6%, কত হবে? হ্যাঁ 106/100। আরও যে লাভ 106/100 কাটাকাটি করিস। বানানি চার্জ লাগবে 6%, তার মানে 106/100। সবগুলা কাটাকাটি যায়, তাই না? কত কাটাকাটি গেছে? কত কত? কত হয়েছে রে? দেখি দেখি। হ্যাঁ 44,944। হ্যাঁ 44,944 হয়েছে, ওইটাই আছে উত্তরে। তাহলে কি বানাইলি বলে দেখি।
150 গ্রাম সোনা কিনবি না তো? 150 গ্রামের সোনার দাম কত? 6 লাখ। 6 লাখ। তাহলে আংটির জন্য কত সোনা লাগবে তোমার? তাহলে 150 গ্রামের সোনার দাম 6 লাখ, 1 গ্রামের দাম এত, তাহলে 10 গ্রামের দাম 40,000। 40,000 তো সোনার দামই হলো। তারপরে আর কিসের কি ধরবে? হ্যাঁ, বানানি খরচা আছে না, আর 6% লাভ। এমনি বানানির জন্য 6% হলে 106/100 হবে, আরও 6% লাভের জন্য আরও 106/100 লাগবে। বানানি খরচ তো নিবেই, আর সাথে 6% লাভ নেবে, বুঝছি? এগুলা হলে এসএসসি জিডির অঙ্ক। লেখা এবার সব ধরনের অঙ্ক শিখে নিস তোরা। কত যে ফেস খাই রে এটা। আচ্ছা, এটা আর একটা ভালো করে বুঝে নে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের একটা শেখাইয়া আরও এই ধরনের একটা অঙ্ক দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলে দেখি, এবার বলে দেখি, আমি একটা জিনিস আঁকাই, এটা কি দিলাম বলে দেখি আমি।
বলো, চিন্তা ভাবনা করো এটা কি জিনিস। হ্যাঁ, এটা ধারণাও হইল না। আমি কি মোবাইল আঁকছি? কি হবে বল না, একটা কিছু বল। হ্যাঁ, চালের বস্তা হবে, চালের বস্তা হবে, মুড়ির বস্তা হবে, গমের বস্তা হবে, আলুর বস্তা হবে, কি হবে কিনা বলো? হবে তো, যে কোনোই হোক, বুঝছিস? আচ্ছা, এটা যদি মুড়ির বস্তা হয়, কত অংশ বিক্রি করছে বলো? 1/, এই যে এইটুক বিক্রি করছে, 1/5 অংশ বিক্রি করছে। এটা কত অংশ বলো? 1/5 অংশ। লাভে না ক্ষতিতে? কত? 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে, বুঝছিস? বিক্রি করছে 20% ক্ষতিতে বিক্রি করছে, বুঝছিস না বুঝে নাই? আচ্ছা বলো দেখি, এটা যদি মুড়ি হয়, 1/5 অংশ যদি বিক্রি হয়, আরও কত অংশ থাকে? হ্যাঁ, 4/5। এটা কিন্তু অনেক আছে এখনো মুড়ি। এটা বোধহয় কোনো আত্মীয় কি বিক্রি করছে, আত্মীয় কি বিক্রি করছে। কেন বলো দেখি, কেন আত্মীয়র কথা বললাম? ক্ষতিতে বিক্রি করছে না? নিয়ে যা, মরে লস হোক হতে। এবার আর আছে কথা বলো, মুড়ি মুড়ি 4/5 অংশ। আচ্ছা বলো দেখি, এটা তো ক্ষতিটা পূরণ হইয়াও, ক্ষতি যে ক্ষতিটা গেছে তার পূরণ হওয়ার পরে আরও কত % লাভ হবে বলো? হ্যাঁ, 30% লাভ হবে, 30%। তাহলে এইটা, এই মুড়িটা লাভে বিক্রি করতে হবে না ক্ষতিতে বিক্রি করতে হবে বলো? হ্যাঁ, এটাও যদি ক্ষতিতে বিক্রি হয় তাহলে আরও বেশি ক্ষতি হবে। তাহলে এমন লাভে এমন শতকরা লাভে বিক্রি করবে, তোমার ওই যে 20% ক্ষতি ছিল না, ওইটা পূরণ হওয়ার পরেও আরও 30% লাভ থাকবে, বুঝছিস না বুঝে নাই? আচ্ছা একটা জিনিস আমি বলি, আমি এটা বলি, এটা ক্ষতি, এটা কি হলো? ক্ষতি, ছোট ক্ষতি, ক্ষতিটা ছোট, লাভটা 340, ক্ষতি কত হইল বলো? 20 টাকা ক্ষতি। মনে করে এই জায়গায় 20 টাকা ক্ষতি, মনে করে এই জায়গায় 340 টাকা লাভ। এবার লাভ হবে না ক্ষতি হলো, এটা বলে দেখি। বুঝিস নাই? হ্যাঁ, লাভে আসবে তো, ক্ষতিটা ছোট, লাভটা বড়। তাহলে কত লাভ হবে এখানে? 320 টাকা লাভ হবে না? 320 টাকা লাভ। ছোট ক্ষতি, বড় লাভ। সেই লাভটা কত % বলো? 30%। এই 30% লাভটা কার উপরে 30% লাভ বলো? 30% লাভটা টোটাল যে টাকাটা কিনছে, এই 600 টাকার উপরে 30% লাভ। তবে আমি একটা কথা বলি, তোমরা ভালো করে মনে রাখিস, ভালো করে মনে রাখিস, 600 টাকার, এটা 600 না রে, 600 টাকার 20%, আমি ওইটা বলি না, আমি অন্য কথা বলছি। 20% লাভে বিক্রয়, 20% লাভে বিক্রয়, 600 টাকা 20% লাভে বিক্রয়। ভালো করে কথাটা মনে রাখিস। তোমাদেরকে বুঝাইতে না আমার মানে একটা জিনিস বলি, 600 গুণন 100 20/100,
120/100 যখন দিবি বিক্রয় মূল্য পাবি। কি পাবি? এটা শিখে নে আমি। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্যটা কত লিখবি বলো তোরা? বিক্রয় মূল্যটা কেমন লিখবি বলো? 600 ইন্টু 120/100 কাটাকাটি করো, কত হবে? 720। এই 720 টাকাটা কি পাইলি তোরা বলো? হ্যাঁ, লাভটা কত বলো দেখি? হ্যাঁ, লাভটা কত? 120। এবার আমি যদি বলি এরকম 600 টাকার 20% লাভ, 600 টাকার 20% লাভ। এখানে লাভটা কত আছে বলো? এখানে লাভটা কত হয়? 120। এবারে কিন্তু শুধুমাত্র লাভ বের করলে বিক্রয় মূল্য বলবো না আমি। বিক্রয় মূল্য বলি নাই, আমি কি বার করবো বলো? লাভ। 600 গুণন 20/100, 20/100। এটা কেটে দাও, কত হইল? 120 টাকা। এবার বলে দেখি বিক্রয় মূল্য বাইর করলে কি করবি তোরা বলো? বিক্রয় মূল্য বাইর করিলে 120/100, আর শুধুমাত্র লাভ বের করিলে 20/100। তোরা কি বুঝতে পারছিস রে? আমি যদি বলি বিক্রয় মূল্য বাইর করলে 20% লাভে, বিক্রয় মূল্য বাইর করতে গেলে 120/100, আর যদি লাভ বাইর করতে হয় 20/100 দিবি। ক্ষতি হইলেও 20/100 দিবি। হ্যাঁ, ক্ষতি হইলেও 20/100। এবার তোমরা এই জিনিসটা বলো। আমি প্রথমে বলে দেখি, এটাকে 20% ক্ষতি বলছে না, 20/100 দিবি, 80/100 দিবি না? বুঝে নেই বোধ হয়। এটা 20% ক্ষতি হলেও উপরে 20, নিচে 100 দিবি, নিচে 100 দিবি। পরেরটা শতকরা কত লাভে বিক্রি করবে? এই যে এটা বাকি মালটা, বাকি কত অংশ আছে বলো? 4/5। শতকরা কত লাভে বিক্রি করতে হবে তাহলে? না, মোটের ওপর 30% লাভ হবে। এটা বিক্রি করবে তো 20% ক্ষতি এটা, তাহলে এটাকে তো কিছু লাভে বিক্রি করতে হবে। বুঝে নেই বোধ হয় তোরা। এই 1/5 অংশ কত % ক্ষতিতে বিক্রি করলে বলো? হ্যাঁ, তারপরে যে বাকি মুড়িটাকে লাভে বিক্রি করবে না ক্ষতিতে বিক্রি করবো? বড় লাভ লাগবে, কিন্তু এটা বড় লাভ না হলে 20% ক্ষতি মেকআপ করিয়ে 30% আবার লাভ থাকতে হবে, বুঝছি? তাহলে এই যে 4/5 অংশটা শতকরা কত লাভে বিক্রি করবি? X%, বুঝছিস? কত পার্সেন্ট বলো? শতকরা কত লাভে বিক্রি করতে হবে? কত ধরলাম বলো? X%, বুঝছিস না বুঝে নাই? X% লাভ, এটা না 20% ক্ষতি বলাই আছে। এটাকে আমরা কি লাভে বিক্রি করবো বলো? X% লাভ, X/100। X% লাভ মানে 20% ক্ষতি মানে 20/100। তবে একটা জিনিস, যদি ক্ষতি হয় সামনে মাইনাস দিবি, যদি লাভ হয় সামনে প্লাস দিবি, বুঝছিস? নে এবার বলা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে, আরও একটা বলে দিব, কিন্তু আরেকটা অঙ্ক দিব। নে এবার 600 বল। এখানে ক্রয় মূল্য কত বলা আছে? ক্রয় মূল্য কত বলা আছে এখানে? 600 থেকে নিয়ে যাবি, 600 থেকে নিয়ে যাবি। আর ক্রয় মূল্য যদি না থাকে 1 ধরবি, ক্রয় মূল্য না থাকলে 1 ধরবি। এবার বলো 600 কোথা থেকে নিবি? কত? 600 গুণন কত % ক্ষতি এটা বলো না? কত অংশ? 1/5 অংশ, 1/5 অংশ। কত % ক্ষতি বলো?
20/100, 20/100, কে বুঝে না বুঝে নাই? এটা লাভে না ক্ষতিতে বলো? হ্যাঁ, ক্ষতিতে হইলে সামনে মাইনাস, আর লাভ হইলে, আচ্ছা বাকিটাই এটাই যে এই বাকি অংশটা লাভে বিক্রি করবো না ক্ষতিতে বিক্রি করবো? লাভ হলে এখানে কি দিব? প্লাস 600 গুণন আরো কত অংশ আছে বলো? হ্যাঁ, 4/5, কত পার্সেন্ট লাভে বলো? x/100 হয়েছে? কে হয়েছে? সমান সমান কি দিবে? সমান সমান 30% না রে? তাই কি বলছে? মোটের উপর 30%, মোটের উপর মানে ওই যে 600 টাকা আছে না, ওর উপরে 30/100 বলো। সমান সমান লেখা, সমান সমান বলো, সমান সমান 600 গুণন 30/100, 30/100। এটা যদি লাভ না হইয়া যদি ক্ষতি হইতো তাহলে আমরা এখানে মাইনা দিতাম। এই লাভের জন্য সামনে কি থাকলো? ক্ষতি হইলে মাইনা দিতাম। এবার দেখো এটা কাটা যাবে কিনা বলো? এই যে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। আচ্ছা বলে দেখি এটা এটা কাটা যাবে কিনা বলো? তবে দেখিস এখানে কি থাকলো বলো? কি 24? -24 প্লাস কি থাকলো বলো? এখানে 4/6, 24x নিচে কত? 24x/5 সমান সমান এটা কাটা যাবে কিনা বলো? কত হয়েছে বলো? 180, 180 বুঝছে? আচ্ছা বলে দেখি এটাকে বাদিকে রেখে এই সংখ্যাগুলাকে ডান দিকে নিয়ে যাওয়া যাবে না বলো? এটাকে বাদিকে রাখো, 24x/5 সমান সমান 180 প্লাস কত দিব? 24। যোগ করো তো, এটা যোগ করো, বত্র গুণ করো। পয়েন্টে দিস না মিললে কিরে হয়েছে না হয় নাই? হ্যাঁ, 42.5।
এটা কত পাইলি তোরা 42.5 আচ্ছা এটা দেখো নে বলে এটা লেখো কিরো হইতে না হয় নাই কি পাইছে বলো কি কি করছিস বলো লাভ না ক্ষতি বলো হ্যাঁ কিরে লাভ না ক্ষতি এটা কয়টা লাভ কি করে 30 পাইলি তাহলে লাভ গুণন 100 বাই নিচে কি দিছিস 50 দিছিস লাভটা কত 30 লাভ গুণন 100 বাই নিচে কি দিছিস 50 কারণ ওই যে 80 মাইনাস 50 আছে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ হলে পিছনেটা সবসময় ক্রয় মূল্য হবে নে এবার ভালো করে বলবে ভালো করে এটা একটা লেখা হয় উঠে লেখছে
ভালো করে পড়ো, ভালো করে পড়িয়া উত্তরটা দাও। পঁচিশ কি? এবার দেখো, লাভ না ক্ষতি? এটা কি করে ক্ষতি পাইলি রে? বিক্রিটা 3 টাকা, কেনাটা 4 টাকা, লাভ না লস? কত টাকা লস? কি করে 25 পেলি? না না, কত টাকা লস এখানে? 1 টাকা ক্ষতি, শতকরা ক্ষতি। নিচে কি হবে? 4। কেন 4 দিলি রে? ক্রয় মূল্যটা সামনেটা না, সামনেটা ক্রয় মূল্য। ক্ষতি হইলে এটা বলছিস না তোরা? ক্ষতিটা বলছিস না? কত বলছিস? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। 4টা নে, দেখো পয়েন্ট দিবি। পয়েন্ট দিয়ে করবি। কি করছিস? 1240 গুণন, হ্যাঁ 68/।
কাটাকাটি করো, পয়েন্ট দিয়ে বানাবি, হ্যাঁ? কত হয় হবে? সঙ্গীত কত হয় হবে? বানাও, পয়েন্ট দিয়ে দিবি। কত? 800? 1003 হয় না রে, 843.2 নে, 843.2 নে বলে লেখো। এটা না কাটাকাটি হবে না? এটা বলে দেখি, এটা পারলে 2 নম্বর পাবে। আচ্ছা, কত টাকায় বিক্রি করছে রে? 99 টাকা বিক্রি না রে? কত % লাভ আছে এখানে? তাহলে বিক্রয় মূল্য থেকে তোরা কি বার করবি? ক্রয় মূল্য বার করো তো। 99 গুণন কি দিবি? 100/110 কাটাকাটি করো। কত? না না, কত পাইছি? 90। কেনাটা কত? কেনাটা রে ওইটাই 90। কেনাটা 90, শেষে কি বলছে? 90 টাকায় কিনছে, 72 টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে? তোমার কেনাটা কত বলছে বলা? ক্রয় মূল্য কত পাইছি? 90। এবার শেষে কি কথাটা বলছে বলো? 90 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে না লাভ হবে? কত টাকা ক্ষতি হবে বার করো? 18 শতকরা ক্ষতি। লাস্ট এটা করি, হ্যাঁ, লাস্ট এটা করি, লাস্ট এই অঙ্কটাই করবো, হ্যাঁ, এই অঙ্কটাই।
এই অঙ্কটা করি। নে এবার দেখো, দেখো লাশ করা এই অঙ্কটা পাইলে। হুম, 13.5% লাভ। আচ্ছা, ওই 680 টাকাটা কি বিক্রয় মূল্য না? 680 টাকা বিক্রয় মূল্য না? বিক্রয় মূল্য থেকে আমরা কি বের করবো? ক্রয় মূল্যটা কত পাইছিস? 680 গুণন 100/85। ওই 85 আর 880 আছে না, 680, এটা 8 বার কাটা যায়। কত হইল? 800 টাকা বুঝছে? 800 টাকা। তা কেনাটা কত রে? 800 টাকা। কত টাকা বিক্রি করবে বলো? 908 টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, কত টাকা লাভ হবে? 108। লাভটা হলো 108। এবার শতকরা লাভ বানাও। হ্যাঁ, হবে? ঠিক আছে, তাহলে আজকে কয়টা অঙ্ক হলো আজকে বলো দেখি? হ্যাঁ, কোনিস নাই, নাম্বারও দে না। 13.5টা অঙ্ক। কয়টা অঙ্ক হলে 13.5?